ঈদের পর সবাই মিলে বেড়াইতে যাইতেছি, আনন্দ করবো ভরপুর। খালা ঘরে লইয়া হ্যাক্স দিয়ে যাইতেছি, তাও আবার গাজীপুর। তামিমে লটকন গাছ থেকে লটকন করলো চুরি। গ্রামের ভিতর সুন্দর ছোট্ট একটা পার্কের ভিতরে ফ্যামিলির সবাই একসাথে করলাম একটু ঘুরোঘুরি। ওই পার্কের কিছু ভাই ব্রাদার আমাকে দেখে হাত মিলাইলো। যাওয়ার সময় খালার কাছ থেকে বিদায় নিতেছে, আর খালা বিদায় দেওয়ার সময় কাইন্দা দিল। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো ঈদের দিন ব্লগটা দেখলেন, তো আজকে ঈদের পরের দিন, তো টানা 2 দিনের ব্লগ আজকে দিতেছি, মানে ভিডিও শুট কম করা করছে, এই কারণে মনে করেন যে 2 দিনের ঘোরাঘুরি ভিডিওটা আজকে দিতেছি। তো আজকে আমি, আমার মা, আমার বউ, আমি 4জনে মিলে একসাথে যাইতেছি খালাগের বাসায়, ঢাকা খালাগের বাসায় যাইতেছি। দাওয়াত দিচ্ছে অনেকদিন যাবত, কিন্তু আমরা যাইতে পারতেছি না, তাই ভাবলাম, চিন্তা ভাবনা করলাম যে ঈদের পরের দিনই যাই। আর ঈদের পরের দিন যাই খালার দাওয়াতটা দিয়ে আসবো। ঘোরাঘুরি করার জন্য মনে করেন যে মামা একটু প্ল্যান করতেছে যে ঈদের পর সিলেট যাওয়ার কথা। তো বৃষ্টির কারণে সিলেটে বন্যা হইতেছে, এই কারণে ভাবতেছি যে কিছুদিন পর ট্যুরটা হোক। তো এখন মা আর আমার বউ 2জনে মিলে আমাদের পিছনে বসে, আর আমি আর তামিমের 2জনের সামনে বসি। তো তামিমে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে হলো বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলা। হ্যাঁ, বাসের ভিতরে বমি ঠেলে, এই কারণে মনে করেন জায়গা দাঁড় করে রাখছিলাম। তো যাই হোক, বাস থেকে স্টপ কোয়ার্টার নামলাম, স্টপ কোয়ার্টার থেকে আমরা সিএনজি নিলাম, সিএনজি নিয়ে এখন চলে যাবো সরাসরি নন্দীপাড়া মাদার টেক এরিয়ার ভিতরে। তো আমরা সিএনজি দিয়ে চলাফেরা করি বেশিরভাগ আমাদের গ্রামের ভিতরে, কিন্তু এইখান দিয়ে মনে করেন যে তামিমের জন্য সিএনজিটা লোয়া পড়তেছে, তামিমের বমি ঠেলে, আবার আমার বউয়েরও বমি ঠেলে, বাসের ভিতরে বেশি চলাফেরা নাই। তো যাই হোক, আমরা খালাকো বাসায় আইসা পড়ছি। মা হেরান্দা ফ্রেশ হইতেছে, আর আমরা এখানে ব্যালকানির ভিতরে আইসা একটু দাঁড়ায় ঘুরে ঘুরে করতেছিলাম। যাই আমরা ফ্রেশ হয়ে যাবো, ফ্রেশ হওয়ার পরে বিকালবেলা আবার যাইতে গেবো বাড়িয়া। তো চাঁদ রাতের দিন আমার বউ আমার মেহেন্দি দিয়ে দিয়েছিল, এটা নিয়ে বারবার কয়, এই কারণে ভাবতেছিলাম যে আমিও দিয়ে দিই, ফুসমুস করে দিই হিসাব বরাবর। তো আমি কোনো সময় কখনো মেহেন্দি দিই নাই, তারপরে এই প্রথম দিলাম। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমরা একটু আপুগো বাসায় যেতেছিলাম। তো মা হেরা পিছনের রিক্সা আছে, আমরা সামনের রিক্সায় আছি। তো রিক্সা দিয়ে চড়তেছি, ভালোই লাগতেছিল। ঢাকা শহর রিক্সা দিয়ে বেশিরভাগ মানুষ চলাফেরা করে। তো আমরা সন্ধ্যার দিকে একটা শিশু পার্কের ভিতরে ঢুকে গেলাম। এই ঢাকা শহরের পোলাবান যে এই শিশু পার্কের ভিতরে, মানে রাত্রেবেলা এই ছোট ছোট পার্কের ভিতরে এসে খেলাধুলা করে কখনো ভাবি নাই। তো যাই হোক, পার্কের ভিতরে ঢুকলাম, তামিম রে দিয়ে দিলাম, আর আমার বাগনি আছে, বাগনিরে দিয়ে দিলাম। তো হ্যাঁ, আন্দা খেলাধুলা করতেছিল, আর আমরা বাইরে ঘুরতেছিলাম। তো আইসা বললাম আমাদের খালাগো বাসার পিছনে একটা সুন্দর পার্ক আছে, এই পার্কের ভিতরে। তো এই পার্কের ভিতরে এই যে তামিমে ঘুরে ঘুরে খেলতেছিল, এইখানে বাগনি ছিল। তো পরবর্তী দিন সকালবেলা আমরা সবাই একসাথে যাওয়ার প্ল্যান করছি। কোথায় যাইবো আমি কখনো আমি জানি না, আমার জানাই নাই। তো যাই হোক, সবাই মিল্লা হ্যাক্সের ভিতরে উঠে পড়তেছি। ওঠার পরে যে চিন্তা ভাবনা করলাম যে জিজ্ঞেস করি যে কোথায় যাইতেছে। তারপরে জিজ্ঞেস করলাম ভাবিরে বাইরে, তারপরে বলতেছে যে ভাবির বড় বোনের বাসায় যাইবো। এটা কোথায় আমি জিজ্ঞেস করলাম, তো বলতেছে যে গাজীপুরের একদম শেষ মাথায়। এলাকার নামটা আমার সম্ভবত মনে নাই, এই কারণে আমি বলতে পারলাম না। তো যে গাজীপুর যাইতেছি প্রথম ফার্স্ট টাইম, তাও আবার ফ্যামিলির সবাই একসাথে। তো যাইতেছি, মোটামুটি ভালোই লাগতেছিল। আর হঠাৎ করে রাস্তার ভিতরে এত বৃষ্টি নামছে গাজীপুর এরিয়ার ভিতরে, মনে হইতেছে বৃষ্টিতে একদিনে বন্যা হয়ে যাবো গা। তো যাই হোক, বৃষ্টির ভিতরে হাইক্সের ভিতরে আছে দেখে বাইচে গেছি গা। হ্যালো বন্ধুরা, টি20 ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গিয়েছে। এর সাথে সাথে থাকছে টাকা ইনকাম করার একটি বড় সুযোগ। এখানকার ম্যাচগুলিতে বুদ্ধি লাগিয়ে খুব সহজেই টাকা ইনকাম করা যায়। এছাড়াও রয়েছে অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ। এই অ্যাপটিতে আপনারা সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন। কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর হবে, কে উইকেট বেশি পাবে, কে ক্যাচ বেশি ধরবে, কোন টিম এক্সট্রা বল বেশি করবে। আপনার অনুমান যদি সঠিক হয় তাহলে আর ফ্রি 400 টাকা বেট করতে পারবেন। এছাড়া এখানে আরো বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলে আপনারা টাকা ইনকাম করতে পারেন। আর রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড আশিক1 ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। আপনার পেমেন্ট বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজপদ্ধতির মাধ্যমে তুলতে পারবেন। এখানে 24/7 কাস্টমার সার্ভিস পাবেন। তাহলে আর দেরি কিসের, এক্ষুনি যান গুগলে গিয়ে সার্চ করুন 1x, আর প্রথম লিঙ্কে ক্লিক করুন, আর রেজিস্টার করার সময় আমার প্রোমো কোডটি ব্যবহার করুন। তেমন ভিজতেছিও না, কিছু না, খালি বৃষ্টিগুলো দেখতেছিলাম। তো যাই হোক, ফাইনালি আইসা বললাম বাবির বোনের বাসায়। তো এখন আইসা এখানে রেস্ট নিতেছিলাম, সবাই বরকা মার্কা খুলতেছিল। তো এখানে খাওয়া দাওয়া করবো, একটু পরে খাওয়া দাওয়া করে দেন তারপরে এখান থেকে বাড়ি একটু ঘোরাফেরা করবো। তো বাসার ভিতরে বন্দি ছিলাম, গাড়ির ভিতরে 2-3 ঘন্টা একসাথে জার্নি করলাম। তো এখন আমরা বাইরে গেছি গা, এখন একটু ঘুরতে যাবো। তো বাড়ির পাশে একটা ছোট্ট পার্ক আছে, এই যে এই পার্কের ভিতরে শিশুরা যায়। তো যাই হোক, পার্কটার নাম আমার খেয়াল নাই। তো এখন হাঁটতে হাঁটতে আমরা পার্কের ভিতরে যাইতেছি গা। তো বউ শয়তানি করতেছিল আমার সাথে, আমিও এর সাথে শয়তানি করতেছিলাম। তো এলাকার ভিতরে দেখেছি কাডল আর কাডল, লটকন, নানান রকমের ফল। তো যাই হোক, কাডলগুলো দেখছি, কাডল এত কাডল দেখে লাভ নাই, কাডল বেশি একটা খাই না। তো লটকনগুলো দেখে মনে করেন যে লোভ সামলাইতে পারতেছিলাম না। তো তামিমে আর পিছিয়ে যাইতেছে। তো যাই হোক, ওই যে দেখতেছেন, এইটা হচ্ছে যে আমার ভাবির বোনের মেয়ে। তো যাই হোক, তামিমে আর হয়ে গেছে। তো তামিমে তো টোকায় টোকায় নিত না, হ্যাঁ ডাইরেক্ট চুরি। তামিমে এলাকার ভিতরে মনে করেন যে ডাব, আম এইগুলো চুরিমুরি করে তো অভ্যাস হয়ে গেছে গা। তো এই কারণে মনে করেন যে চুরিদারি করতে হয়। এই যে তামিমে চুরি করে রান্না করে খাওয়াই যাচ্ছে। তো যাই হোক, যার কাছ থেকে ফলটা পারছি মাফ করে দিন ভিডিওটা দেখলে। তো এখন আমরা এরিয়ার ভিতরে ঢুকে গেলাম। পার্কটা ছোট্ট একটা পার্কটা দেখে ভালোই লাগছে। এখানে শিশুরা আসে, কাপড় কপড়িলা
আসে। তো যাকে এগুলো কই লাভ নাই, ভাইয়ের ভাবি একখানে বসে আর জলঙ্কি খাইতেছিল। বিয়ের আগে আসলে এইটারে কয় কপত কপতি, আর বিয়ের পর আসলে এটা কোনো কপত কপতি না, এটা ফ্যামিলি ভাবে আসা পরে। বিয়ের পরে ঘোরাঘুরি করে না অনেকে, আমরা তো করতেছি। তো যাই হোক এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করে লাভ নেই। তামিম রেলে ঘুরতে আসলাম, ভালোই লাগতেছিল। আর তামিমের মনটা একদম ফুরফুরে গেছে, কিন্তু আর সঙ্গী পাইতেছিল না খেলার। তো যাই হোক এখন আপাতত আমাদের সাথেই আসতেছিল, আমরা খেলতেছিলাম। তো এইখানে আমরা জলঙ্কি খাইতেছিলাম। তো ভাবলাম যে একটু ভিডিও করি, কয়েকটা ফটো তুললাম পার্কটার ভিতরে। তো পার্কটার ভিতরে আরও সাইডে জায়গা ছিল, কিন্তু এইগুলো করতেছিলাম না। তো আমার বউ খালি বারবার ক্যামেরার সামনে আসতে চাই, তো এই কারণে মনে করেন যে ক্যামেরার সামনে আনলাম, কিন্তু ওর ফেস ওকে দেখাইতাম না কখনো। তো যাই হোক এখন এইখানে বসে বসে আড্ডা দিতেছিল আমার বড় আপু আর আমার ভাবি আর আমার বউ, তিনজনে মিল্লা। তো তারা ওই দোলনার ভিতরে দোলনা খাইতেছিল, তো ভাঙ্গাটার ভিতরে আমি বসে বসে একাই দোলনা খাইতেছিলাম, দেখি কেমন লাগে। তো তামিম একটা ফুল দিল, আমার ফুল দিয়ে শয়তানি করতেছে, আর চিন্তা ভাবনা করতেছে যে একটা টিকটক ভিডিও করবো কিনা। তো টিকটকে ঢুকতেও ভালো লাগে না, ভিডিও করতে ভালো লাগে না, তাও মাঝে মধ্যে করতে হয়, যেহেতু টিকটক দিয়ে শুরু করছি, টিকটকটা চালাই যেতে হয়। ফেসবুকে রেগুলার ব্লগ আপলোড দিতে পারতেছি না, এই কারণে সরি। তো যে পার্কের ভিতরে কিছু কর্মিক ছিল, তাদের দেশের বাড়ি অন্যখানেও, কিন্তু তারা এখানে এসে চাকরি করতেছিল। তো তারা আমাকে দেখে চিন্না লাগছে, তো তাদের সাথে একটু আড্ডা দিতেছিলাম, কথাবার্তা বলতেছিলাম। তো তারা বললো যে ভাইয়া এক কাপ চা আর কফির কথা বললো। তো আমি বলতেছিলাম যে ভাইয়া এখানে আসলাম আমি বেড়াইতে, কিন্তু খাইতে পারতেছি না, সরি। আমি এখন জামুগা বাসায় যাই, দেন তারপরে এখান থেকে রওনা দিয়ে লাইবো আমাদের ঢাকার ভিতরে। তো গাজীপুর থেকে চলে যামগা। তো তাদের সাথে একটু কথাবার্তা করলে এসে পড়তেছিলাম। তো এখন আমাদের গাড়িতে উঠে পড়ছি, গাড়িতে ডাইরেক্ট রওনা দিয়ে দিয়েছে ঢাকা নন্দীপাড়া মাদার টেক এরিয়ার ভিতরে ঢুকে যাবো। এখন খালাগো বাসায় যাবো, পরবর্তী দিন আইসা পড়বো। তো যাই সকাল সকাল আমরা বাসায় চলে যাবো, মা আমি আর আমার বউ তামিম, চারজনে মিল্লা। তো খালার কাছ থেকে বিদায় নিতেছিলাম। তো খালার জড়ায় ধরলে খালা গেলে গাঞ্জা দেয়, এই কারণে জড়ায় ধরতে ভালো লাগে না। তো খালাই নিজের পোলার মতোই দেখছে সবসময়। তো যাই হোক আমিও আমার মার মতোই দেখি, এটা আমার বড় মাই মনে করেন। তো খালার সাথে একটু কোলাগুলি করে বিদায় নিতেছি। আর জড়ায় যেভাবে ধরছে কান্দাগাড়ি, তো থামাইতে পারতেছিলাম না, চোখ দিয়ে পানি পড়তেছে। সব মা এরাই এমন, জড়িয়ে ধরলে সন্তানকে তাদের চোখ দিয়ে পানি এসে পড়ে। তো যাই হোক খালার কাছ থেকে বিদায় নিতেছি, বিদায় নিয়ে দেন এখান থেকে চলে যাবো গা। মা আর আমার বউ এখানে দাঁড়িয়ে দিচ্ছে। আর খালার কথা যে ঘুরতে যাবো না, চিন্তা ভাবনা করেন না, সিলেটের বন্যাটা শেষ হোক তারপরে ঘুরতে যাবো। তো এখন আমরা রওনা দিয়ে দিলাম সিএনজি দিয়া, বাস দিয়ে যাইতো না, সিএনজি ডাইরেক্ট লইলাম। তো সিএনজি ডাইরেক্ট লই এখান থেকে চলে যাবো গা, সবাই একসাথে গাড়িতে বসে পড়ছি। তো যাই হোক আজকের ব্লগটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নেক্সট ব্লগের অপেক্ষা করবেন। আল্লাহ হাফিজ।